প্রজেক্টটা ঢাকা মাওয়া রোডের সাথে, ঢাকা মাওয়া রোডের সাথে যেহেতু আমাদের প্রজেক্টটা, অনেকেই বলতেছে ঢাকা মাওয়া রোডের সাথে এই প্রজেক্ট করা যাবে না, আইনগতভাবে নিষেধ আছে। কেন নিষেধ আছে? কারণ 1-2 কিলোমিটার দূরে করতে হবে, কারণ যার প্রতিষ্ঠান যত কিলোমিটার দূরে সে আইন ওইভাবেই দেখাচ্ছে। কিন্তু আসলে আইন কি বলে? মাত্র 10 মিটার ফাঁকা রাখতে হবে। কত মিটার ফাঁকা? 10 মিটার ফাঁকা। আসুন আমরা দেখি কতটুকু ফাঁকা রাখছি। আমরা ভিআইপি জোনে ফাঁকা রাখছি 60 ফিট, গ্রিন জোনে ফাঁকা রাখছি 60 ফিট। তার মানে আমরা প্রজেক্ট করলে আইনগতভাবে কোনো বাধা আছে? বাধা নাই। কিন্তু যারা বলতেছে তাদের প্রজেক্টটা বিক্রির জন্য এই ভুল আইনের ব্যাখ্যা দিচ্ছে। এবং লোকেশনটা যদি দেখেন, অনেক কোম্পানি লোকেশনটাই বলে না, মৌজাও বলে না, কিন্তু আমাদের সকল কিছু ওপেন, কারণ আমরা এখানে ব্যবসা করতে আসছি। আমাদের লোকেশনের মধ্যে মৌজা হয়েছে বড় বর্তা, ছোট বর্তা, গাবেরপাড়া, সোবরা, নয়নগর, ইউনিয়ন কেআইন, থানা সিরাজদি খান, জেলা মুন্সিগঞ্জ, বিভাগ ঢাকা, যা কেরানীগঞ্জের সাথেই। আমাদের প্রকল্প হলো দুইটা, একটা গ্রিন জোন, একটা ভিআইপি জোন। ভিআইপি জোন ভরাট করা, এখনই বাড়ি করতে পারবেন, দামটা একটু বেশি। গ্রিন জোনটা আমরা 28 সালের পরে আমরা হ্যান্ডওভার শুরু করব। এইখানে আপনি একটু লং টাইম চিন্তা করলে বিনিয়োগটা করতে পারেন। বাড়ির কথাও যদি চিন্তা করেন, 3 বছর পরে যদি বাড়ি করার চিন্তা করেন, গ্রিন জোনটাকে নিতে চয়েস করতে পারেন। আমরা এখনই রেজিস্ট্রি দিচ্ছি এবং আমাদের কোম্পানির কিন্তু মাস্টার প্ল্যান করা, আমরা মাস্টার প্ল্যানের দাগ অনুযায়ী, প্লট অনুযায়ী দিচ্ছি। এবং আমাদের যে রোডগুলো হবে, গ্রিন জোনের রোড হবে 25 ফিট, গ্রিন জোনের রোড হবে 25 ফিট, 40 ফিট, 60 ফিট, 80 ফিট, 100 ফিট, 130 ফিট আমাদের নিজস্ব রোড। পাশাপাশি আমরা গভর্নমেন্টের রোড পাইছি 400 ফিট, 200 ফিট এবং এলজিডি রোড পাইছি 6টা। ভিআইপি জোনে আমাদের 25 ফিট, 30 ফিট, 60 ফিট, যেহেতু ছোট্ট একটা প্রজেক্ট, এইখানে আমাদের অনেক বড় কোনো রোড দরকার হবে না। গভর্নমেন্টের কাগজ আমাদের 8টা পর্যন্ত চলমান, কাজ চলতেছে। আপনারা যার সাথে আসছেন তাদের কাছ থেকে কাগজগুলো একটু দেখে নেবেন, কারণ এখানে যদি আমি ডিটেলস কাগজ দেখাইতে চাই আমাদের অনেক সময় নষ্ট হয়ে যাবে। পাশাপাশি আমাদের কোম্পানিতে যেই প্রজেক্টে যেই সকল সুযোগ সুবিধা থাকবে, নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকবে, স্কুল অ্যান্ড কলেজ থাকবে, খেলার মাঠ থাকবে, কিড জোন থাকবে, অভ্যন্তরীণ লেক থাকবে, অ্যাপার্টমেন্ট জোন থাকবে, শপিং কমপ্লেক্স থাকবে, কাঁচা বাজার থাকবে, মেডিকেল কলেজ ও হাসপাতাল থাকবে, মসজিদ ও কবরস্থান থাকবে, বিভিন্ন ধর্মের উপাসনালয় থাকবে, এলিট ক্লাব থাকবে, ইকো পার্ক থাকবে, জিমনেশিয়াম থাকবে, সুইমিং পুল থাকবে। এবং আমাদের যে লেআউটটা খুবই সুন্দর একটা লেআউট, আমরা যেহেতু জিপিএস মাস্টার প্ল্যান করছি, আমাদের লেআউটটা একদম ন্যাচারাল লেআউট। এই লেআউটটা আপনি দেখেন, এই যে 2 নদীর মাঝখানের, এটা কিন্তু ঢাকা কুন্ডুলিয়া গ্রাম। এই দ্বিতীয় নদীর মাঝখান পর্যন্ত কুন্ডুলিয়া মৌজা, এরপরে বড়বর্তা মৌজা শুরু। কারণ আমাদের প্রজেক্টটাও কি দিয়া শুরু? বড়বর্তা দিয়া শুরু। তার মানে ঢাকার সবার সাথে কি আমাদের প্রজেক্টটা। পাশাপাশি আপনি দেখেন আমাদের লেআউটের মধ্যে আমরা 400 ফিটের একটা রোড পাইছি, একটা রেল লাইন গেছে, কিন্তু রেল লাইন আমাদের প্রজেক্টের উপর দিয়ে যায় নাই। এরপরে পাশাপাশি আমরা 200 ফিটের একটা রোড পাইছি, ঢাকা মাওয়া বাইপাস সড়ক, এবং এলজিডি রোড পাইছি আমরা 6টা। এবং অতিরিক্ত আমাদের যেই জিনিসগুলো হবে, একটা স্টেডিয়াম হবে, একটা মেডিকেল কলেজ, একটা হাসপাতাল হবে, একটা ইউনিভার্সিটি হবে এবং একটা রিসোর্ট হবে। এগুলো আমাদের নিজেদের হবে। আপনি চিন্তা করেন, আমাদের নিজস্ব 130 ফিটের একটা রোড যেটা দেখাইছে, এটা আমাদের নিজস্ব রোড হবে, এবং 80, 40, 60 এরকম রোডগুলো আমাদের হবে। আপনি চিন্তা করেন, এমন একটা সুন্দর লেআউট কোনো প্রতিষ্ঠানে পাবেন না। কারণ ন্যাচারাল লেআউট অনেক প্রতিষ্ঠান করতে পারে না। যাদের মাস্টার প্ল্যান নাই তারা ন্যাচারাল লেআউট করতে পারবে না, তারা লেআউট করবে দেখবেন সোজা। কারণ জমি কখনই সোজা হয় না, জমি প্রাকৃতিকভাবেই আঁকাবাঁকা। আমাদের দেখেন ন্যাচারাল লেক, যতটুকু লেক গেছে ততটুকুই আমাদের লেআউটে আসছে। একটু চাইলে আমরা এখানে লম্বা করে দিতে পারতাম, কিন্তু লম্বা করলে তো হবে না। এটা ন্যাচারাল এইটুকুই লেক আছে, যেখানে যতটুকু লেক আমরা ততটুকুই রাখছি, কারণ আমাদের প্ল্যানটা একদম ন্যাচারাল প্ল্যান এবং মাস্টার প্ল্যান সহ। পাশাপাশি আপনি যদি জমিটা কিনবেন, আমাদের জমির মাপ হবে কাঠাপ্রতি 1.65 এবং বর্গফুট হবে 720 বর্গফুট। এই যে জমির দাম দিয়া কিনতেছেন, এটা প্যাকেজ রেট। এখানে কোনো বালু ভরাটের জন্য আপনার টাকা দিতে হবে না এবং রাস্তার জন্য জমি ছাড়তে হবে না। যেই টাকায় জমি কিনতেছেন এটা প্যাকেজ রেট। এবং আমাদের প্লটের মাপ হবে দৈর্ঘ্য 5 কাঠার দৈর্ঘ্য 72 ফুট, প্রস্থ 50 ফুট, মোট পাবেন আপনার বাউন্ডারির মধ্যে 3600 ফুট। এবং জমির 3 কাঠার মাপ হবে 54 ফুট, প্রস্থ 40 ফুট, আপনার বাউন্ডারির মধ্যে পাবেন 2160 ফুট। বাণিজ্যিক 20 কাঠার মধ্যে দৈর্ঘ্য হবে 144 ফুট, প্রস্থ হবে 100 ফুট, যেটা 14,400 বর্গফুট আপনি বাউন্ডারির মধ্যে পাবেন। পাশাপাশি আমাদের যে জমিটা ক্রয় করবেন, এক্ষেত্রে ক্রয়ের নিয়মাবলী হলো আপনি প্লটটা চয়েস করবেন এবং আমাদের ভিজিট আছে, নিজস্ব গাড়িতে ভিজিট করানো হয়। সেখানে প্রজেক্টটা দেখে আসার পরে লেআউট দেখে আপনি সুন্দর একটা প্লট দেখে চয়েস করবেন এবং বুকিং মানি মাত্র 20,000 টাকা। ভাই, জমি এমন একটা জিনিস, জমি চাইলেই কেনা যায় না। জমি কিনতে হলে আপনার ভিশনারি হতে হয়, জমি কিনতে হলে একটা স্বপ্ন থাকতে হয়। জমি অনেকে ঢাকা শহরে টাকা ছিল কিন্তু সে জমির মালিক হতে পারে নাই। আপন আমার বড় কাকা, সে মিলবিটা চাকরি করতো, পাশাপাশি সে
একটা ছোট্ট ব্যবসা করতো, সেখানে সে 1974-75 সালে যখন তার সাথে গল্প বলা হয়তো, সে বলতো যে আমার প্রতি মাসে যা ইনকাম ছিল সকল খরচ বাদ দিয়ে আমি মিনিমাম 10-20 কাঠা জমি ক্রয় করতে পারতাম। কিন্তু সেই কাকা 2008 সালে রিটায়ার্ড গেছে, 12 সালে মারা গেছে। কিন্তু এই কাকা লাস্ট যেদিন ঢাকা থেকে গেছে সেই দিনও ভাড়া বাসা থেকে গেছে। তার মানে তার কাছে কি টাকার সমস্যা ছিল? তার কাছে ভীষণ ছিল না যে আমার ভবিষ্যৎ কি থাকবে, ঢাকায় 1 বিঘা জমি থাকবে, 2 বিঘা জমি থাকবে। এই ভীষণ যদি থাকতো ওই কচুরিপাড়ার মধ্যেই মিরপুরে জমি কিনতো। আজকে যদি 2 বিঘা জমি থাকতো, 2 বিঘা জমি মানে 40 কোটি টাকার মালিক, তাই না? তার মানে আপনি চিন্তা করেন, সে যদি ওই সময় কিনতো আজকে কি পরিমাণ সম্পদশালী হয়ে যেত না? কিন্তু টাকা থেকে ইনকাম করছে, টাকা কি তার আছে? টাকা কিন্তু থাকে নাই। কারণ টাকা আপনারা ইনকাম করবেন, টাকা ইনকাম করার একটা যোগ্যতা, টাকা বিনিয়োগ করা সবচেয়ে বড় যোগ্যতা। আপনারা যখন বিনিয়োগ করতে যান তখন কিন্তু সময় দিতে চাচ্ছেন না। যখন বিনিয়োগ করতে যান তখন যদি সময় না দেন, ভাই ইনকাম করার জন্য রাত দিন খাটে আপনি ইনকাম করতেছেন, কিন্তু একটা জায়গায় বিনিয়োগ করতে যায় 10 লাখ ধরা খেয়ে গেছেন, লাভটা কি? আপনি 10 লাখ টাকা বিনিয়োগ করার আগে 10টা দিন সময় দেন, 5টা দিন সময় দেন, যাচাই বাছাই করেন, প্রয়োজনে কয়েকবার প্রজেক্টে যান, কয়েকবার আমাদের সাথে বসেন, ডকুমেন্ট দেখেন, এরপরে আপনি বিনিয়োগ করেন। আপনি যেখানে বিনিয়োগ করেন যদি যাচাই বাছাই করে বিনিয়োগ করতে পারেন, আপনার বিনিয়োগ কখনোই ক্ষতিগ্রস্ত হবে না। আর যদি আপনি যাচাই বাছাই ছাড়া বিনিয়োগ করেন তাহলে আপনার বিনিয়োগটা সঠিক হবে না। এজন্য যেখানেই বিনিয়োগ করেন অবশ্যই আপনার কি করা উচিত? যাচাই বাছাই করে বিনিয়োগ করতে হবে, কারণ সচেতন ব্যক্তিরা কখনোই ধরা খায় না। পাশাপাশি আপনি যদি 20 কাঠা 5 কাঠা জমি বুকিং দেন, আপনার 1 লক্ষ টাকা বুকিং মারি, পাশাপাশি ডাউন পেমেন্ট আপনি 1 লাখ টাকা দিতেও পারেন বা কম বেশি করা যাবে, এটা যার সাথে আসছে তার সাথে বসে মিলাবেন। পাশাপাশি আপনি চাইলে নগদ নিতে পারবেন, আমরা এখনই রেজিস্ট্রি দিব এবং 36, 72, 108, 144 কিস্তিতে আপনি জমিটি ক্রয় করতে পারবেন। মূল বিষয়টা হলো আপনি যেভাবে চান সেইভাবে আমরা দিতে পারবো আপনাকে জমিটি, কিন্তু আমরা চাই আপনি আমাদের প্রতিবেশী হন। কারণ প্রতিবেশী যদি হতে পারেন, হয়তো আমরা আজকে যে ভাই কটা গল্প করতেছি এরা যদি প্রতিবেশী হই, আগামী 10 বছর পরে ওখানকার ব্যক্তি আমরাই হব কি এলিট শ্রেণী হব না? কারণ গুলশানে যখন 1984-85 সালে যে ব্যক্তিগুলো জমি কিনছে তখন তারা নর্মাল মানুষই জমি কিনছে, কিন্তু মধ্যবিত্তরাই জমি কিনছে। এখন তারা গর্বিত বাড়িওয়ালা হয়ে গেছে, কারণ 100 কোটি 200 কোটি টাকা ওই প্লটের দাম হয়ে গেছে। যারা বসুন্ধরা শুরুতে জমি কিনছে, যারা আফতাবনগর শুরুতে জমি কিনছে, তারাই মধ্যবিত্তরাই কিনছে। এখন আজকে তারা বড় বড় বাড়িওয়ালা হয়ে গেছে, কারণ 5 কাঠা জমির দাম হয়ে গেছে 10 কোটি টাকা, কোথাও কোথাও 7 কোটি 8 কোটি টাকা। তো এই যে জমির দাম বেড়ে গেছে, কারণ কি? একটু সাজানো গুছানো হওয়ার কারণেই কিন্তু জমির দাম বেড়ে গেছে। তাই আমরা যদি চিন্তা করতাম ওই 2002 সালে যারা আফতাবনগরে চিন্তা করছে যে এই পানি দেখে আমি নিব না, এই কালো পানি আমি জমি কিনবো না, তারা ঠিকই কেনে নাই। কিন্তু আজকে আবার তাদের সবার পছন্দ হচ্ছে আফতাবনগর, কিন্তু তাদের কেনার সামর্থ্য আছে কিনা স্যার? নাই। কিন্তু ওই সময় 5 লাখ টাকা করে কাঠা ছিল, হয়তো 25 লাখ টাকা, 5 জনে মিলেও যদি 25 কাঠা মানে 5 কাঠা জমি 25 লাখ টাকায় নিত, একজনের ভাগে 10 বছরে 5 লাখ টাকা দেওয়া লাগতো। আজকে 5 লাখ টাকার ভ্যালু হয়ে যেত 1 কোটি টাকা। আপনি চিন্তা করতেছেন, কিন্তু এখন হয়তো চিন্তা করবেন হাই ভাই 1 কোটি জমি দিয়ে 1 কোটি কাঠা জমি দিয়ে আমি করবো নাকি? কিন্তু 1 কাঠা জমি যদি আফতাবনগরে 2002 সালে কোনো ভাই নিত, যৌথভাবে নিত, তাও তো সে আজকে কোটি টাকার উপরে মালিক হয়ে যেত। তার মানে সম্পদ কখনোই বেইমানি করে না, সম্পদ কখনোই মানুষকে ক্ষতিগ্রস্ত করে না, সম্পদ সবসময় মানুষকে ডেভেলপ করে। এজন্য আপনারা যারা আসছেন, যার সাথে আসছেন তাদের সাথে বসবেন, বিষয়টা জানবেন, জানার পরে লেআউট নিয়ে কথা বলবেন। কারণ আমাদের এখন একটা সুন্দর একটা অফার চলতেছে, আপনি যার সাথে আসছেন তার সাথে কথা বলে আপনি কতটুকু বিনিয়োগ করবেন, কত কাঠা করবেন, এই অনুযায়ী আমাদের অফারটা দেওয়া আছে। আপনি চাইলে ছাড়টা নিতে পারবেন, নিলে হয়তো আপনি আগামী দিনের একজন গর্বিত বাড়িওয়ালা হবেন। আবার আপনি নাও নিতে পারেন, তখন হয়তো 10 বছর পরে আপনিও একটা গল্প বলবেন, আবার যে নিছে সেও একটা গল্প বলবে, দুইজনের গল্প দুই ধরনের হবে। একজনে বলবেন যে আমি ইনফ্লেক্সে গেছিলাম কোনো না কোনো এক ভাইয়ের দাওয়াতে, সেই জায়গায় আমি জমিটা ক্রয় করি নাই, সেটাও হবে আপনার ব্যর্থতার গল্প। আর কোনো এক ভাই নিয়ে ওখানে একটা বাড়ির মালিক হয়ে গেছে, সেও বলবে যে আমি কোনো এক ভাইয়ের জোরাজুরিতে আমি কিনে ফেলছি 5 কাঠা, আজকে ডেভেলপারকে দিয়ে আমি হয়তো 8-9টা ফ্ল্যাট পেয়ে গেছি, 10টা ফ্ল্যাট পেয়ে গেছি, আজকে আমি 5 কোটি টাকার মালিক হয়ে গেছি। সে তারও একটা গল্প, একজনের সফলতার গল্প, একজনের ব্যর্থতার গল্প। আপনি চিন্তা করেন আগামী 10 বছর আপনি কি বাড়িওয়ালা হতে চান? যদি হতে হয় ভাই ডিসিশন আপনার নিতে হবে, এই নিচু জায়গা দেখেই নিতে হবে, এই কচুরিপানা দেখেই নিতে হবে, এই এলোমেলো জায়গা দেখেই নিতে হবে। যখন সাজানো গুছানো হবে এই ইনোফ্লেক্সেরও প্রতি কাঠা 40-50 লাখ টাকা হয়ে যাবে, কোটি টাকার উপরে হয়ে যাবে, তখন আপনার আবার পছন্দ হবে, তখন আপনি জমি ক্রয় করতে পারবেন না। তাই আপনি যে যার সাথে আসছেন সবাই আপনারা লেআউট নিয়ে কথা বলেন,
প্লটটা পছন্দ করেন, যারা প্রজেক্ট ভিজিট করেন নাই ভিজিটটা করে এসে অতি দ্রুত আমাদের অফারটা ধরার চেষ্টা করেন। এবং চাই আমরা আগামী দিনের আমরা সবাই ফ্লেক্সে থাকবো ইনশাল্লাহ। সবাই থাকবো তো ইনশাল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য ইফতারের ব্যবস্থা আছে, আপনারা যার সাথে আসছেন তাদের চেম্বারে বসবেন, চেম্বারে বসে আমরা সবাই একসাথে ইফতার করব, নামাজ পড়বো, এরপরে আপনারা চলে যাবেন।